স্বাগত এনএসএ নিউজে আপনাদের। আবারও জেলার একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে এলাম। গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মাননীয় মিথুন দেব মহাশয় সাংবাদিক সম্মেলন করেন এবং তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেছেন, যার মধ্যে তমলুকে মিলননগরে ডাকাতির গ্রেপ্তারের ঘটনা, তারপরে ডিবি তো দপ্তরের বেশ কিছু রেড করা হয়েছিল, যার মধ্যে যেটা সবথেকে সামনে এলো যে 20,000 লিটার অবৈধ তেল, যার কোনো উপযুক্ত প্রমাণপত্র বা কাগজ ছিল না, এরকম একটা অবৈধ তেল যেটা বাজেয়াপ্ত করা হয়েছে বা সিজ করা হয়েছে, তার সঙ্গে তার আনুষঙ্গিক আরও কিছু সিজ করা হয়েছে। এই বিষয়ে মাননীয় পুলিশ সুপার সাহেব কি বলেছেন আগে একটু শুনে নিই। সাফল্য আমাদের ডিবি মিটিং নেতৃত্বে আমরা খুব সম্প্রতি পেয়েছি। একটাতে যেখানে 24 ঘন্টা চানাচুর বলে ওখানে একটা পুরো কোম্পানির সব কিছু ব্র্যান্ডিং থেকে শুরু করে এভরিথিং একটা ফেক করে সেটা একটা কারখানা মতো ওরা তৈরি করে নিয়েছিল। সেটা আমাদের কাছে স্পেসিফিক ইনপুট ছিল এবং রেটটা খুব সাকসেসফুলি কন্ডাক্টেড হয়েছে এবং সেখান থেকে আমরা প্রায় 16 বস্তা ব্যাগস ওটা সিজ হয়েছে এবং আমরা দেখছি যে আরও আমাদের জেলাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড আছে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গতকাল আমাদের কাছে কিছু স্পেসিফিক ইনপুট ছিল, যেটার উপর ওয়ার্কিং অন দ্যাট আমরা রেড করি তমলুক থানার অন্তর্গত একটা এলাকায়, যেখান থেকে আমরা প্রায় 20,000 লিটারের মতো তেল, যেটা কোনো বৈধ কাগজপত্র নেই, সেটাকে আমরা সিজ করেছি। এক্ষেত্রে যেটা প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে দুটো বিষয় আছে। এটা যেটা পিলফারেজ একটা, সেইখান থেকে করে চুরির মাধ্যমে পাওয়া তেল একটা বড় অংশ, এবং সেখানে যেভাবে সেই প্রসেসটা করা হয় সেই ক্ষেত্রে যে ধরনের টুলসগুলো লাগে সেগুলোকেও আমরা সিজ করেছি। এবং যে একটা মিক্সিংয়ের ব্যাপার থাকে, যে তেলটা ট্যাঙ্কার থেকে বার করার পরে যেটা সব থেকে ক্ষতিকর আমাদের মনে হয়, যেটা সোসাইটাল র্যামিফিকেশন সবচেয়ে বেশি, যে ব্ল্যাক অয়েল ওর মধ্যে দেওয়া হয়, যেটুকু আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি, যেটা প্রচন্ড ক্ষতিকর আর কি, যেটা ইট গেটস বার্ন। মাননীয় পুলিশ সুপার সাহেব বলেছেন তমলুক থানার মধ্যে একটি জায়গা 20,000 লিটার এরকম অবৈধ তেল রিকভারি হয়েছে। তার মধ্যে যিনি পুলিশ আধিকারিক ছিলেন, একদিকে ডিবির যিনি দায়িত্বে রয়েছেন ইন্সপেক্টর ইমরান মোল্লা, অন্যদিকে তমলুক থানা এলাকারই ঘটনা, এবং সেখানে যথারীতি উপস্থিত ছিলেন তমলুক আইসি। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার যেটা সামনে এলো, গত 2024 সালে হাইকোর্টে একটি মামলা করে একজন নিজেকে সাংবাদিকই পরিচয় দিয়েছেন, সুভাশিস ঘোষ। সেই আগস্টে সেই মামলা হয় 2024-এ। তার পরবর্তীকালে তার দাবি মতো, সেই সুভাশিস ঘোষ মহাশয়ের দাবি মতো, যে হাইকোর্ট একটা নির্দেশ দেয় যে একটা কমিটি গঠন করে হলদিয়া থেকে একেবারে ঝাড়গ্রাম পর্যন্ত যে সমস্ত জাতীয় সড়কের ধারে অবৈধভাবে তেল কাটিংয়ের ব্যবসা হচ্ছে বা বিভিন্ন ট্যাঙ্ক থেকে তেল নামিয়ে নিয়ে তা বিক্রি করা হচ্ছে, এরকম একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু হাইকোর্ট থেকে একটি কমিটি গঠন করে তার তদন্ত করে এই সমস্ত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবং সুভাশিস ঘোষ যিনি মামলাকারী, তিনি যেটা দাবি করেছেন যে গত ডিসেম্বরে, এই রানিং ডিসেম্বরেও 3 তারিখে এই মামলা উঠেছে এবং সেই মামলা আবারও নির্দেশ দেওয়া হয়েছে যে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো, যেখানে যেখানে এই ধরনের তেল কাটিং হয়, একেবারে হলদিয়ার ভবানীপুর থানা থেকে শুরু করে নন্দকুমার থানা, তমলুক থানা, তারপর মাঝে কোলাঘাট, পাঁশকুড়া, বিভিন্ন থানার নাম তিনি উল্লেখ করেছেন। সেই সমস্ত থানা এলাকায় নির্দিষ্ট কিছু কিছু জায়গায় যেখানে এই তেল কাটিংয়ের অবৈধ রমরমা ব্যবসা চলছে এবং কে কে জড়িত আছে সেই নামগুলো তিনি বলেছেন। আমরা সুভাশিস ঘোষের একটু আগে বক্তব্য শুনে নিই। তার আমি
সাংবাদিকদের কাছে সংগ্রহ করা ছবিতে তার কি বক্তব্য রয়েছে। তিনি কয়েকদিন আগেই হলদিয়াতে সাংবাদিকের সামনে তার এই মামলা নিয়ে তিনি তার যে সমস্ত কথা শেয়ার করেছেন। একটু শুভাশিস ঘোষ তার একটু বক্তব্য শুনে নিই। শহরে আমরা এখানে এসেছিলাম কতগুলো বিষয় একটু আপনাদের নজরে আনার জন্য। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট, পাঁশকুড়া এবং পুরো বোম্বে হাই রোডের ওপর দিয়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পর্যন্ত যে হাই রোডটা আছে, এই এনএইচ রোডের দুদিকেই দীর্ঘদিন ধরেই পেট্রোলিয়াম প্রোডাক্টের অবৈধ ব্যবসা চলছে, সম্পূর্ণ অবৈধ ব্যবসা। আমরা জানি যে কোনো ব্যবসা করতে গেলে একটা নিধন পক্ষে ট্রেড লাইসেন্সের দরকার পড়ে, একটা পলিউশন সার্টিফিকেটের দরকার পড়ে, পেট্রোলিয়াম প্রোডাক্টের কাজ করতে গেলে লুব্রিকেটিং লাইসেন্সের প্রয়োজন পড়ে, এবং সবচেয়ে বড় কথা, স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে লাইসেন্স নিতে হয়। কিন্তু এই হলদিয়া থেকে শুরু করে প্রায় 70 থেকে 80টা গোডাউন চলছে, তেলের ব্যবসা করছে যারা, তারা এইসব গোডাউন গুলোতে দিনে দুপুরে অনৈতিকভাবে তেল চুরির একটা কারবার করে আসছে, এবং দেখা যাচ্ছে কোটি কোটি টাকার এই ব্যবসা চলছে শুধুমাত্র পুলিশ প্রশাসনের এক অংশকে ম্যানেজ করে। এদের ন্যূনতম কোনো কাগজ নেই। আজকে আমরা দেখে ধরে এই হলদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অঞ্চল এবং ঝাড়গ্রাম, এইসব অঞ্চলগুলোতে এই ব্যবসা রমরমিয়ে চলছে। আরো কয়েকটি কথা আছে সুভাষিস ঘোষে, আমরা পরপর শুনবো। যেটা সব থেকে সাংবাদিক, আমরা কাজ করতে গেলে পুলিশ ছাড়া বা পুলিশের রিপোর্ট ছাড়া আমাদের কাজ হয় না। আমি 35 বছরের বেশি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে বিভিন্ন কাজের খাতিরে বা একটা সুসম্পর্কের সঙ্গে মিশেছি। প্রচুর ভালো ভালো অফিসারের সঙ্গে আজও আমার যোগাযোগ রয়েছে, আজও আমি তাদের সঙ্গে কথা বলি, বা কোনোভাবে তারা এখনও যদি তমলুক জেলা আদালতে কোনো পুরনো মামলাতেও যদি তারা সাক্ষী দিতেও আসে, তাদের সঙ্গে আমার দেখা হয়, কথা হয়। কিন্তু বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে যে সম্পর্ক, একটা মধুর সম্পর্ক পুলিশ ডিপার্টমেন্টের, আমরা জানি নানা রকম বদনাম আছে। বদনাম নেই এরকম কোনো দপ্তর পাওয়া এখন মুশকিল, বা বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যমে প্রচুর বদনাম। তো সেটা কথা নয়, কথা হচ্ছে তারপরেও যে সামাজিকতা থাকে, সমাজে যে মাথা উঁচু করে সুসম্পর্কর মধ্যে থেকেও নানা রকমের অপবাদের ঢেউ সামলেও যারা মানুষ হিসাবে আমরা এগিয়ে আসি, সে সাংবাদিক হতে পারে, পুলিশ হতে পারে, অন্যান্য কর্মী হতে পারে। তো সেই জায়গাতে একটা কোথাও যেন একটা বাধা সৃষ্টি হচ্ছে। এখনকার পুলিশিংয়ে আমরা দেখেছি যে কোনো কিছুতেই যেন একটা তাদের মানে খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, যে সেটা যে কোনো কারণে হয়, চাকরি খাতিরে হতে পারে, মানসিকতারও হতে পারে। অ্যান্ড যেটা সব থেকে যেটা আমার সামনে এসে, তার আগে একটু আমরা শুনি, কেননা তার বক্তব্যের ভিত্তিতেই কিন্তু আজকের এই আমার এই সংবাদ শেয়ার করা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পুলিশ মানে নেগেটিভ না, কিন্তু পুলিশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বেশ কিছু কর্মক্ষেত্রে আমরা দেখতে গেছি, কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরও। এটা জেনে নেই শুভাশিস বাবু কি ঠিক বলছেন। দাবি, যেহেতু পুলিশ দীর্ঘদিন ধরে এই ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে, এই ব্যবসাটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, তাই আমাদের লয়ার যারা, তারা এই ব্যবসাটাতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও মিনিস্ট্রি অফ মাইন্স অ্যান্ড মিনারেলস, এই দপ্তরকে ইনভলভ করার কথা বলেছেন। এসএজি কোর্টে হাজির ছিলেন। এসএজি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল কেন্দ্রের তরফ থেকে, এবং রাজ্যের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল তিনি উপস্থিত ছিলেন। এবং আমরা চাইছি যে এই ব্যবসাটা এন্টার এই র্যাকেটগুলোকে বন্ধ করার জন্য অবিলম্বে সিবিআই এনকোয়ারি হোক, এনফোর্সমেন্ট ডাইরেক্টর দ্বারা হোক, কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে এনকোয়ারি করানো হোক। কারণ স্টেটের যারা আছে তারা এইটাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না,
বা এটাকে বন্ধ করার কোনো চেষ্টাই করছে না। আজকে আমরা ওই পর্যন্ত এটা বন্ধ হচ্ছে না। তো আমরা কলকাতা হাইকোর্টের কাছে আগামী দিনে এই আপিল রাখবো যে এটা কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্তের জায়গা। অদ্ভুতভাবে কয়েকদিন আগে যেটুকু শুনেছি, সুভাষবাবু হলদিয়াতে এসেছিলেন, বিভিন্ন জায়গায় তিনি নির্দিষ্ট জায়গায় তিনি দেখেছেন এই এই ধরনের অবৈধ তেল কাটিংয়ের রমরমা ব্যবসা চলছে, সেরকম কিছু ভিডিও তিনি শেয়ার করেছেন অনেকের সঙ্গে। সেই ভিডিওগুলো একটু আগে আমরা দেখিনি, তারপর আপনাদের সঙ্গে আবার এই বিষয় নিয়ে কথা বলছি। পুলিশ সুপার সাহেব নিতীন্দ্র মহাশয়, যেটুকু আমি এর আগে কয়েকদিন আগেও খবর করেছি ওনাকে নিয়ে, যে ওনার একটা খুব ভালো জনপ্রিয়তা রয়েছে। আমি সাধারণত পুলিশ ডিপার্টমেন্টে 35 বছরের, বললাম যে 35 বছরের থেকে বেশি আমি পুলিশ ডিপার্টমেন্টের মানুষের সঙ্গে মিশেছি, বিভিন্ন ধরনের আধিকারিকদের সঙ্গে মিশেছি। কিন্তু আমি উনি ডায়মন্ড হারবার থেকে যখন ডায়মন্ড হারবার উনি অতিরিক্ত পুলিশ সুপার জোনাল ছিলেন, ওখান থেকে যখন পূর্ব মেদিনীপুরের হেডকোয়ার্টার করে যখন নির্দেশটা আসে, সেই সময়কে আমি ওনার জনপ্রিয়তা নিয়ে একটু খবর করেছিলাম। মানে ডায়মন্ড হারবারের মানুষ কীভাবে ওনাকে ভালোবাসে, সেই জায়গাটা আমি তুলে ধরতে পেরেছিলাম একটু। আমরা চাই যে পূর্ব মেদিনীপুর জেলাতেও ওনার সেই জনপ্রিয়তাটা বজায় থাকুক। কিন্তু মুশকিল হচ্ছে কিছু অফিসার ইদানিংকালে বিভিন্ন থানার, তাদের কিন্তু সামাজিক মেলামেশার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে। কেন এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলাতে খুব বড় ল অ্যান্ড অর্ডার বলতে যেটা বোঝায় সেটা কিছু নেই, খুব বেশি পলিটিক্যাল সংঘর্ষ নেই, বড় কোনো আন্দোলন নেই। তো সেই জায়গায় এখন পুলিশের থানায় যারা আমরা যে লড়াইগুলো দেখে এসেছি এক সময়, নন্দীগ্রাম থেকে শুরু করে পটাশপুর, ভগবানপুর, বিভিন্ন জেলা যে পলিটিক্যাল, ময়নার বাগচা, অনেক লড়াইয়ের সাক্ষী আমরা। কোথাও আমরা খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছে, অনেক পুলিশ আক্রান্ত হয়েছে। কিন্তু তারপরে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলাতে একেবারে বড় ধরনের কিন্তু ল অ্যান্ড অর্ডার গেছে। কোথায় দু একটা ডাকাতি করেছে, অ্যারেস্ট হয়েছে, হয়েছে, এটা পুলিশের কাছে বড় কথা নয়, কারণ পুলিশ হচ্ছে তার সোর্সের ভিত্তিতে কাজ করবে। পুলিশের সোর্স হচ্ছে তার আসল ক্ষমতা। অতএব যে কোনো ক্রাইম হলে সেই ক্রাইমকে যত তাড়াতাড়ি যে পুলিশ অফিসাররা রিকভারি করতে পারে বা অ্যারেস্ট কেসকে সমাধান করতে পারে, চার্জশিট দিতে পারে, সেটা হচ্ছে তার সোর্স, হচ্ছে সবথেকে বড় জিনিস। এখন তো প্রযুক্তিগতভাবে অনেক সাহায্য এসে গেছে পুলিশের কাছে, কারণ প্রযুক্তি অনেক উন্নতি করেছে, সেই প্রযুক্তিকে ব্যবহার করে অনেক ধরনের ক্রাইম হচ্ছে। অর্থাৎ পুলিশের কাজের পরিধিটাও অনেক যেমন বেড়েছে, তেমন সুযোগ সুবিধাটাও অনেক আগের থেকে এসেছে। একটা সময় ছিল আমরা দেখেছি পুলিশকে সোর্সের উপরে বেশি কাজ করতে হতো, তখন তো এত ফেসিলিটি ছিল না, এত প্রযুক্তি ছিল না। সেই সমস্ত অফিসারকেও আমরা দেখেছি। কোন কাজটা আগে গুরুত্ব দিতে হবে সেই কাজটাও আমরা দেখেছি আগে পুলিশের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন সংবাদ মাধ্যমও দেখা যাচ্ছে যে এত বড় একটা খবর, যেখানে একজন সাংবাদিক লড়াই করছে হাইকোর্টে, সিনিয়র সাংবাদিক বলে তিনি দাবি করছেন, শুভাশিস ঘোষ, যেটা নামটা জানতে পারছি। তো তার লড়াই হঠাৎ করে আমি এই খবরটা সংগ্রহ করতে গিয়ে দেখলাম যে কোনো সংবাদ মাধ্যম সেভাবে দেখলাম কেউ খবর করছে না।
আমি আমার সিনিয়র অনেক সাংবাদিকের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে তথ্য নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম সবাই কোথায় একটা এড়িয়ে যাচ্ছে। তেল কাটিংয়ের খবরটাকে যেন কোথায় এড়িয়ে যাচ্ছে। কেন এড়িয়ে যাবে? অবৈধ যেখানে হাইকোর্টে একটা রায় মামলা চলছে, একবার রানিং আছে, মানে লাস্ট 3 আগস্টের 24-এ শুরু হয়েছিল এবং তারপরে এখন আমাদের এই একবার 25-এর শেষে ডিসেম্বর 3 তারিখেও মামলাটা উঠেছে এবং হাইকোর্টে যেটা সুভাষিস ঘোষের কথা মতো যে হাইকোর্ট জানুয়ারি মাসের মধ্যে সেই তদন্ত রিপোর্ট দিতে বলেছে এবং সে কাকে বলেছে সেটা তিনি তার বক্তব্য একটু শুনে নিয়ে একটা কি বলেছে। যেহেতু পুলিশ দীর্ঘদিন ধরে এই ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে, এই ব্যবসাটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, তাই আমাদের লয়ার যারা, তারা এই ব্যবসাটাতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও মিনিস্ট্রি অফ মাইন্স অ্যান্ড মিনারেলস এই দপ্তরকে ইনভলভ করার কথা বলেছেন। এসএজি কোর্টে হাজির ছিলেন। এসএজি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল কেন্দ্রের তরফ থেকে, এবং রাজ্যের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল তিনি উপস্থিত ছিলেন। এবং আমরা চাইছি যে এই ব্যবসাটা এই র্যাকেটগুলোকে বন্ধ করার জন্য অবিলম্বে সিবিআই এনকোয়ারি হোক, এনফোর্সমেন্ট ডাইরেক্টর দ্বারা হোক, কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে এনকোয়ারি করানো হোক, কারণ স্টেটের যারা আছে তারা এইটাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না বা এটাকে বন্ধ করা। 20টা এই ধরনের গোডাউন যেগুলো রমরমিয়ে চলছে, ডিএমরা জানেন, তাদেরকে আগে আমরা বহুবার তাদেরকে 3বার 4বার তাদের কপি সার্ভ করেছি। আমি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ডিএম এর সাথে ব্যক্তিগতভাবে দেখা করে তাদেরকেও দিয়েছি এবং সবাই বলছে এটা অন্যায়, বন্ধ হওয়া দরকার, কিন্তু বন্ধ হচ্ছে না। আমরা কলকাতা হাইকোর্টের কাছে আগামী দিনে এই আপিল রাখবো যে এটা কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্তের জায়গা। ভবানীপুর থানার আন্ডারে বজরাল চকে একটা আছে শেরু সিং অশোক চৌধুরী। এগুলো থানার আন্ডারেই বারসুন্দাতে পরেশ জয়সওয়াল বলে একজনের এই ধরনের কারবার করছে দীর্ঘদিন ধরে। এরা সব পরিচিত, ওয়েল রোড মাফিয়া হিসেবে, তেল মাফিয়া হিসেবে এরা বহুবার অ্যারেস্ট হয়েছে, বহুবার জামিন পেয়ে বেরিয়েছে, আবার এই একই ব্যবসা করছে। তারপরে আছে আপনার নন্দকুমারে আছে, মাধবপুরে আছে তারাপদ জানা, মাধবপুর তারাপদ জানা। তারপরে আপনার আছে মাধবপুরে মঙ্গল বাগ। তারপরে আপনার আছে নন্দকুমারে আছে আপনার মঙ্গলবাগ ভিলেজ আমাদের লিমকা, ওরফে লিমকা বলে একজন আছে, সে ব্যবসা করে। অরবিন্দ বলে আছে রামতক, তমলুক থানা। তারপরে মোহাম্মদ সিদ্দিক, ভাই হোটেল, তমলুক থানা। তারপরে আছে স্বপন ঘড়াই, পাপ্পু সাউ, তমলুক থানা। রাজারাম, কুমারগঞ্জ, তমলুক। বাপি ও সঞ্জীব ঝা, কুমারগঞ্জ। শঙ্করা এ থাকে বজবজ এলাকায়, নারকেলদা এলাকায় এ কারবার করছে। ভোলা ও নিমাই, কামারদা, তমলুকে। সঙ্গম জয়সওয়াল, সুনীল জয়সওয়াল, অশোক জয়সওয়াল, মনীষ জয়সওয়াল, কামারদা, পিএস নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। আপাতত এই কটা যেগুলো বললাম, বারসুন্দা, তারপরে আপনার বজলাল চক এইখানে আছে। আর পাঁশকুড়া বলছি, পাঁশকুড়া আছে সামির আলম, ভিলেজ রাতুলিয়া, পাঁশকুড়া ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। মঙ্গল বারনোয়াল, পাঁশকুড়া বাইপাস। নূর হাসান, রাতুলিয়া, পাঁশকুড়া ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। সিদ্ধা ধুলিয়ারা, পাঁশকুড়া। পিন্টু জিয়াদা, পাঁশকুড়া। সুজিত ঘড়াই, হাকোলা, কোলাঘাট ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। এই হচ্ছে 20টা নাম আমি বললাম। এই 20টা আপাতত এই ডিস্ট্রিক্টে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে এবং এদের গোডাউন দেখলে আপনি বুঝবেন যে কি পরিমাণে ব্যবসা হয়। যেটা বলছিলাম যে এই খবরটা সংগ্রহ করতে গিয়ে আমি
আমার সাংবাদিকতা করতে গিয়ে খবর সংগ্রহ করা যে সমস্ত সোর্স আমি যাই, সে সমস্ত সিনিয়র সাংবাদিক, বিভিন্ন যারা ছেলেরা কাজ করছে, তাদের কাছে যখনই এই খবরটা নিতে যাচ্ছি, তারা কিন্তু তথ্যটা কেউ দিতে চাইছে না। অদ্ভুত ব্যাপার, আমাকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। কোথায় যেন একটা অন্ধকার জগতের সঙ্গে অনেকে হাত মিলিয়ে বসে আছে, খবরটা কেউ দিতে চাইছে না। সত্যি তো, আমরা খবর করতে দেখেছি দীর্ঘদিন ধরে এই ব্যবসা আমাদের তমলুকে তো রমরমিয়ে চলছে। জাতীয় সড়ক আপনি যেটা আগে 41 ছিল, 116 সম্ভবত, তার দুধারেই আপনি একবারে রমরমিয়ে ব্যবসা চলছে, চোখের সামনেই চলছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। পুলিশ জানে না এটা বলতেও পারবেন না, কারণ এখন তমলুক থানা হচ্ছে ইন্সপেক্টর থানা, পাঁশকুড়া থানা ইন্সপেক্টর থানা। হ্যাঁ, যদিও কোলাঘাট সাব ইন্সপেক্টর ওসি, নন্দকুমারের সাব ইন্সপেক্টর ওসি, ভবানীপুরের সাব ইন্সপেক্টর ওসি হলেও ভবানীপুর থানাতে যে অফিসার দীর্ঘদিন ছিলেন, সাব ইন্সপেক্টর থেকে এখন ইন্সপেক্টর হয়ে বর্তমানে ডিবি আছে, ইমরান মোল্লা, খুবই ভালো অফিসার, একজন নামকরা অফিসার, মানে মানুষের সঙ্গে তার রিলেশন সম্পর্ক খুব ভালো। কিন্তু এইরকম ধরনের অফিসার এখন জেলা পুলিশ আধিকারিকের একটি পদে গেছেন, ডিবি সম্ভবত পদে। তার কাছে তো সম্পূর্ণ তথ্য থাকার কথা। পুলিশ ডিপার্টমেন্ট জানবে না, এটা হতে পারে না। কিন্তু যেটা সমাজের পক্ষে ক্ষতি তো ক্ষতি, তাতে যদি সাংবাদিক ইনভলভ থাকে সেটাও ক্ষতি, পুলিশ ইনভলভ থাকে সেটাও ক্ষতি, আর অন্যান্য সাধারণ মানুষ যদি ইনভলভ থাকে তার মধ্যে এই অপরাধ বোধে তার ক্ষতি। এবার যেহেতু হাইকোর্টে মামলারত রয়েছে এই ঘটনা, তাতে করে কিন্তু ফেব্রুয়ারি যিনি শুভাশিস ঘোষ যিনি মামলাটি করেছেন, তিনি যেটা দাবি করছেন যে 2026 ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই মামলাটি আবার উঠবে, তার একটা দিক নির্ধারণ করা হবে। তো শুভেচ্ছ আর একটু বক্তব্য আমরা শুনি। 4 আগস্ট একটা পাবলিক ইন্টারেস্টে মামলা ফাইল করেছিলাম কলকাতা হাইকোর্টে। তৎকালীন যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন TS শিবলিঙ্গম, তিনি আমাদের আবেদনের ওপরে একটি রায় দিয়েছিলেন। সেই রায় তিনি বলেছিলেন যে এই যে 3টে জেলা ইনভলভ হয়ে যাচ্ছে, এই 3টে জেলা ডিএমদের একটা টিম তৈরি করতে হবে। সেই টিমে পুলিশের আধিকারিক থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক থাকবে, তাদের একটা সিট তৈরি করে এইসব গোডাউনগুলোতে লাগাতার রেড করতে হবে এবং গোডাউনগুলো বন্ধ করতে হবে। 4 আগস্ট 2024 এই রায়টা পাস হয়েছিল, তার কপি আমাদের কাছে আছে। কিন্তু আমরা দেখেছি, আমরা যখন ফলো আপ করেছি, আমরা দেখেছি যে সাময়িকভাবে কিছু কিছু গোডাউনে বন্ধ হলেও দীর্ঘমেয়াদী এগুলো বন্ধ করা যাচ্ছে না, কারণ পুলিশের এক অংশের সহযোগিতা এগুলো আবার চলছে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের প্রায় 60-62টা গোডাউন চলছে, তার মধ্যে 20টা গোডাউন আজকে আমরা স্পেসিফিক ভাবে, কারণ গত 23 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলাটা ওঠে। এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বর্তমান যিনি CGS অ্যাক্টিং চিফ জাস্টিস, যিনি মাননীয় সুজয় পাল, তিনি রায় দেন যে পিটিশনার হিসেবে, আমি যেহেতু এই ঘটনার পিটিশনার, তিনি রায় দিয়ে বলেছেন যে পিটিশনারকে যে সমস্ত গোডাউন বলছেন যে ইলিগাল কাজ চলছে, সেগুলো ভেরিফিকেশন করে আগামী জানুয়ারি মাসের মধ্যে কোর্টকে একটা রিপোর্ট জমা দিতে হবে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এর ফাইনাল হিয়ারিং হবে। সেই দিন এই হিয়ারিং এ কি হবে এই ব্যবসার ভবিষ্যৎ, সেদিনকে কোর্ট ঠিক করে দেবে। বলছেন যে আমাদের রাজ্য সরকারের যে আধিকারিক যারা রয়েছে তাদের একটা কোথাও এড়িয়ে যাওয়া ব্যাপার রয়েছে, তাই তারা দাবি করছে যে হাইকোর্টের কাছে দাবি করবে যেটা কোনো কেন্দ্রীয় সংস্থা দিয়ে এর তদন্ত করতে, এবং একেবারে নিশ্চিতভাবে তার তদন্ত করে এই অবৈধ যে রমরমা ব্যবসা, তেল কাটিং বা তেল ধরা, বিভিন্ন ভোজ্য তেল থেকে শুরু করে বিটুমিন, পেট্রোল, ডিজেল, পেট্রোলিয়াম প্রোডাক্ট যাই হোক না কেন, সেটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে একবারে তার দাবি। তিনি চাইছেন যে, তিনি হাইকোর্টের কাছে দাবি রাখছেন বা রেখেছেন ইতিমধ্যে, যে কেন্দ্রীয় কোনো সংস্থা দিয়ে
তদন্ত করতে হবে, এরকম একটা দাবি তার। তো আমি যেহেতু দীর্ঘদিন পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে মিশেছি, এখনো পর্যন্ত আমার অনেক আধিকারিকদের সঙ্গে আমার খুবই সুসম্পর্ক। রাজ্যের বহু ভালো ভালো জায়গায় তারা রয়েছেন এরকম। তো কেন এত ভালো ভালো অফিসার জেলাতে থাকার পরেও এই ধরনের একটা মামলা কোনো সাংবাদিক গিয়ে করবে, এবং সেই খবরটা জানার পরেও পুলিশ এই ব্যাপারটাকে আরও বেশি গুরুত্ব কেন দেবে না? কারণ ইতিমধ্যে আমি যেটুকু দেখলাম, যিনি আমাদের পুলিশ সুপার হয়ে এসেছেন মিথুন দে মহাশয়, তিনি কিন্তু অলরেডি প্রেস মিট করে বলেছেন যে তারা 20,000 লিটারের বেশি একটা অবৈধ তেল তারা সিজ করতে পেরেছেন, যার কোনো বৈধতা কাগজপত্র ছিল না। তার মানে একটা প্রমাণিত হচ্ছে যে এই ধরনের ব্যবসা চলছে, এখনও রানিং। মানে আমি আজ যে খবর করছি এখনও পর্যন্ত চলছে, কেননা একেবারে বুধবার দিনই সাংবাদিক সম্মেলন করেছেন মাননীয় পুলিশ সুপার। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে দেখতে হবে যে যে অভিযোগ হচ্ছে পুলিশের ভাবমূর্তি ভালো করার জন্যে, সেইটা যাতে আর না হয়। কেন আমি একটু আগেই বললাম যে কিছু থানাতে খুবই কম বয়সী ছেলেরা ওসি বা হয়ে আছে, মন্দারমণি হোক, দীঘা হোক, ভগবানপুর। তো সেই জায়গা থেকে যখন আমরা এই দিকে আসছি পাঁশকুড়ার দিকে, পাঁশকুড়াতে ইন্সপেক্টর রয়েছেন, কোলাঘাটে সাব ইন্সপেক্টর ওসি, তমলুকে ইন্সপেক্টর রয়েছেন খুবই সিনিয়র ইন্সপেক্টর। তিনি দক্ষিণ 24 পরগনাও কাজ করেছেন, সম্ভবত অন্যান্য জেলাতেও কাজ করেছেন, মানে মালদা, মুর্শিদাবাদ, এরকম মনে হয় কোনো কোনো জেলায়। তো এই ধরনের অফিসার যেখানে আছে তাদের কাছে আমরা আরও কাজ পাবো। এবং নন্দকুমার থানা সবথেকে বেশি, যেখানে আরও অভিযোগ রয়েছে তেল কাটিংয়ের, সেই নন্দকুমার থানার ওসি যিনি রয়েছেন তিনি কিন্তু এই জেলারই দীর্ঘদিন ধরে রয়েছেন। এগরাতে কাজ করেছেন, কাঁথিতে কাজ করেছেন, তমলুকে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন এবং নন্দকুমারে বসে আছেন। তো অতএব সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টের খুবই গুরুত্ব দিয়ে যারা সিনিয়র অফিসার আছে, পুলিশ প্রেস্টিজটাকে রক্ষা করাও দরকার হয়ে গেছে। এবং কিছু জায়গায় আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে কিছু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কিছু সিভিক, তাদের জন্য গুটি কয়েক, হয়তো 1% হবে এরকম গুটি কয়েক, কিন্তু তারা কিন্তু যে ধরনের পাবলিক রিলেশন করে বা পাবলিকের সঙ্গে দুর্ব্যবহার করে, তা কিন্তু খুবই পুলিশের প্রেস্টিজ নষ্ট হয়, ভাবমূর্তি নষ্ট হয়। আমরা জানি যে গত কয়েক মাস আগে নন্দকুমার থানাতে এক সম্পর্কে তারা মনে হয় বন্ধুর বোন বা এরকম কিছু ছিল, ভাই বোন এরকম ছিল, তাদেরকে ধরে অ্যারেস্ট করা হয়েছিল। সেটা তৎকালীন পুলিশ সুপার মাননীয় সৌম্যদীপ ভট্টাচার্য যিনি ছিলেন পুলিশ সুপার, তিনি কিন্তু সঙ্গে জানতে পেরে সঙ্গে সঙ্গে অ্যাকশনও নিয়েছিলেন এবং তিনজনকে সম্ভবত সাসপেন্ডও করেছিলেন। পাঁশকুড়া থানাতেও এরকম একটা ঘটনা আমাদের সামনে এসেছিল, কিন্তু তার শেষ তদন্ত রিপোর্ট আমরা পাইনি। কোনো একজন পিএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। তমলুক থানাতেও এরকম বেশ কিছু অভিযোগ আছে, কিন্তু যেহেতু অনেকে ভয়ে পুলিশি ঝামেলা এড়ানোর জন্য এই ধরনের করে না। তো খুব সময় এসেছে, যেহেতু সামনে খুব নির্বাচনও আছে, প্রচুর চাপ রয়েছে পুলিশের উপরে, পাবলিক সম্পর্কটা আরও ভালো করা উচিত। বা এই ধরনের মানে তদন্ত যখন আসছে, তথ্য যখন আসছে, অভিযোগ যখন আসছে, সেটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং যে সুয়েজবাবু, যে সিনিয়র সাংবাদিক যিনি মামলাটি করেছেন হাইকোর্টে, তার অভিযোগ যদি সত্য হয়, তার কারণ ইতিমধ্যেই পুলিশ সুপার 20,000 লিটার সিজ করেছে একবারে তমলুকের সম্ভবত কুমোরগঞ্জ বা এরকম কোনো জায়গার দিকে। কেন প্রেস মিটে উনি স্থানের জায়গার নাম বলেনি, তমলুক থানা এলাকা বলেছে। তবু আমরা যেটুকু সোর্স দিয়ে খবর পাচ্ছি যে সম্ভবত রাধামণি বা তার আগে কুমোরগঞ্জ এরকম একটা কোনো জায়গা থেকে এই ঘটনাটি ঘটেছে। তো আজকে আমার এই তথ্য সংগ্রহ করে খবরটা করতে একটু দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আমাদেরই সহকর্মীরাও এই খবরে আমাকে ঠিক সোর্স দিচ্ছেন। আমি আজও দাঁড়িয়ে এই মুহূর্তে যেটুকু ভিডিও সংগ্রহ করতে পেরেছি, মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে আমাকে। তো কোথাও একটা অন্ধকার হাত কাজ করছে, সেটা সংবাদ মাধ্যমেও আছে, সেটা পুলিশ ডিপার্টমেন্টেও আছে। আমি চাই
পুলিশ প্রেস্টিজ সুন্দর জায়গায় থাকুক। পূর্ব মেদিনীপুর জেলা একটা সুসম্পর্ক সাংবাদিকের সঙ্গে পুলিশের, আমরা দীর্ঘদিন কাজ করে মানুষের সঙ্গে মিশতে পেরেছি, দেখেছি যে দারুণ একটা সম্পর্ক। বড় বড় ল অ্যান্ড অর্ডার হয়েছে, কিন্তু রাতারাতি আমরা ল অ্যান্ড অর্ডার মেটাতে পেরেছি এরকম ঘটনাও আছে। কোনো একটা তথ্য আমাদের কাছে এসেছে, সেই তথ্য আমরা পুলিশের যে আধিকারিক রয়েছে তাকে সেই তথ্যটা আমি যখন শেয়ার করলাম, স্যার আমার কাছে এরকম একটা তথ্য এসেছে, এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো দ্রুততার সঙ্গে দেখেছি রাত্রি 2টোর সময় আবার সেই অফিসার আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ আপনার তথ্য ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি এবং উভয় পক্ষকে আমি রাতের বেলাতেই এই মানে পরের দিনে একটা মানে সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু রাতের বেলাতেই উভয় পক্ষ যারা মুভমেন্ট করবে বলে এরকম খবর ছিল তারা কিন্তু দুজনে বসে ব্যাপারটাকে তিনি মিটিয়ে নিয়ে ব্যাপারটাকে চাপা দেওয়া গেছে এবং একটা সুন্দর আবার পরে সে পরিবেশ হয়ে গেছে। সেই ধরনের ল অ্যান্ড অর্ডার বা কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়নি। এরকম কাজের সঙ্গেও আমরা যুক্ত, কেন অনেক সময় অনেক খবর সমাজের ভালোর জন্যে আমাদেরকে একটু এড়িয়ে যেতে হয়, কিন্তু সেটা সমাজের ভালোর জন্যে। কিন্তু এমন কিছু খবর আছে যেটা সমাজের ক্ষতি করছে, সেই খবর এড়ানো সাংবাদিকতা যে পেশা তাতে কিন্তু উচিত নয়, পুলিশেরও উচিত নয়, সাংবাদিকদেরও উচিত নয়। কেননা তেল কাটিং কিন্তু এক ধরনের ভাইরাস বলতে পারি। সেটা সাংবাদিকরাও যদি কোনোভাবে ইনভলভ থাকে সেটাও ভাইরাস, যদি পুলিশরাও ইনভলভ থাকে সেটাও ভাইরাস। অতএব সমাজের একটা ভালো দিক হচ্ছে সংবাদ মাধ্যম এবং পুলিশ সমাজের সবথেকে বড় গুরু দায়িত্ব। আমি নতুন যারা ডিপার্টমেন্টের বিভিন্ন থানাতে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের কাজ অনেক ভালো করছেন, সঙ্গে সঙ্গে কোনো ক্রাইম হলে আপনারা সঙ্গে সঙ্গে অনেক কিছু রিকভারি করছেন, অনেক কিছু ইয়ে করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সমাজে যেটা ভালো দিক, আপনাদের প্রেস্টিজ, পুলিশ প্রেস্টিজ বলা হয়, আমরা পুলিশ প্রেস্টিজটাকে সবসময় আগে রাখি। কেননা কোনো ক্ষেত্রে তদন্তর ক্ষেত্রে কিছু হলে আমাদেরকে যখন বলা হয় যে খবরটাকে আপনি এড়িয়ে যান বা একটু ওয়েট করুন, আমরা কিন্তু ওয়েট করি। যতক্ষণ না পুলিশের তরফ থেকে কোনো রেসপন্স আসে আমরা আগ বাড়িয়ে কিন্তু খবরটা করতে যাই না, কারণ সেটা উচিতও নয়। তো যাই হোক, পুলিশ প্রেস্টিজ যাতে রক্ষা হয়, পুলিশের সঙ্গে মানুষের সুসম্পর্ক গড়ে উঠুক, আর এই ধরনের খবর জানতে পারলে সবাই সবার সঙ্গে শেয়ার করুক, সাহায্য করুক, তাতে করে মধুর সম্পর্ক একটা হবে। জেলায় এখনও পর্যন্ত আমি আবারও রিপিট করছি কথাটা, জেলায় বহু অফিসার পূর্ব মেদিনীপুর জেলাতে তারা কাজ করে গেছে, আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছেন, আরও তো অনেকে অনেক উঁচু জায়গায় চলে গেছে। পূর্ব মেদিনীপুর জেলা যখন প্রথম হয় তখন প্রথম পুলিশ সুপার ছিলেন অনুজ শর্মা, আইপিএস অফিসার। তিনি অন স্পটে সিভিল ড্রেসে বেরিয়ে মানে একদিন কলকাতায় যাচ্ছিলেন, কোনো কারণবশত তিনি কলকাতা থেকে ফেরার পথে দেখছেন যে কোলাঘাটে কিছু লোক গাড়ি দাঁড় করে কোনো একটা অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন মনে। পুলিশ সুপার অনুজ শর্মা সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ওখানে অন স্পট কয়েকজনকে সাসপেন্ড করেছিলেন। তো এরকম কাজও আমরা দেখেছি। তো আশা করব পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন, যারা থানা সামলাচ্ছেন, সুন্দরভাবে কাজ করুন। কাজকে আপনাদের, আমার মনে হয় পুলিশ প্রেস্টিজ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এসেছে এই মুহূর্তে রক্ষা করার ক্ষেত্রে। ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। খবরটা করলাম এই জন্যেই যে যেহেতু আমি দীর্ঘদিন খুব পুলিশের সঙ্গে মিশেছি, কোথাও একটা যেন মনে হচ্ছে যে আগের মতো একটা পরিবেশ নেই, সুসম্পর্কর কোথায় একটা বাধা যেন হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টের যারা গুরুত্বপূর্ণ আধিকারিক রয়েছেন তাদেরকে আরও একটু সচেতন হতে বলবো, এই ধরনের খবর যেন না হয় সেটাও আশা করব, এবং সাংবাদিকদেরও বলবো তথ্য চেপে কিছু হবে না, খবর বাইরে বেরিয়ে আসবেই।
কোনোভাবে যদি কোনো সাংবাদিক অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, তা কিন্তু বেরিয়ে আসবে। অতএব ভাবমূর্তি ভালো করা উভয় পক্ষের কিন্তু সময় এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনএসি নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, সুপরামর্শ দেন। আগামী নতুন বর্ষের 2026 একবারে আগত। সবাইকে নতুন বর্ষের আগাম শুভেচ্ছা রইল।